আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে লিড জেনারেশন ফুল কোর্সের ৯ম ক্লাস অর্থাৎ ৯ নাম্বার ক্লাস। তো আজকে আমরা এই ৯ নাম্বার ক্লাসে আমরা স্ক্রিপ্ট ট্রেসিং সম্পর্কে জানব। তো স্ক্রিপ্ট ট্রেসিং কি এবং কি স্ক্রিপ্ট ট্রেসিং কিভাবে কাজ করে এবং কি স্ক্রিপ্ট ট্রেসিং এ যা হয় এবং কি কোথায় এটা কাজে লাগে, তো সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে থাকবে। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কি যারা আমার চ্যানেলের নতুন দর্শক অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং কি এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা বলতে পারি যে স্ক্রিপ্ট ট্রেসিং কি? ঠিক আছে? তো স্ক্রিপ্ট ট্রেসিং হলো রিয়েল আ রিয়েল এস্টেট স্ক্রিপ্ট ট্রেসিং হলো একটি প্রক্রিয়া যেখানে নির্দিষ্ট কোনো সম্পত্তির মালিক বা সম্ভাব্য বিক্রেতা যোগাযোগ তথ্য খুঁজে বের করা হয়। ঠিক আছে? অর্থাৎ কোনো একটি অ সম্পত্তি বিক্রি করতে চায়, মানে কোনো একজন সম্পত্তি বিক্রি করতে চায়, তাদের যোগাযোগ করা কঠিন। যেমন তাদের ফোন নাম্বার এবং কি ইমেইল, বর্তমান ঠিকানা ইত্যাদি খুঁজে বের করাকে আমরা স্ক্রিপ্ট ট্রেসিং বলতে পারি। ঠিক আছে? তো রিয়েল এস্টেট স্ক্রিপ্ট ট্রেসিং মূলত ব্যবহার করা হয় বিক্রেতা এবং কি ক্রেতা সরাসরি যোগাযোগ করার জন্য। অর্থাৎ যারা রিয়েল এস্টেট অর্থাৎ বাড়িঘর বিক্রি করে এবং কি যারা ক্রেতা অর্থাৎ কিনে তাদেরকে তাদের যোগাযোগ করার জন্যই মূলত স্ক্রিপ্ট ট্রেসিংটা ব্যবহার করা হয়। তো এতে হচ্ছে অ্যা যারা বাড়ি বিক্রি করতে চায় অর্থাৎ ডিল ক্লোজ করার জন্যই বেশিরভাগ স্ক্রিপ্ট ট্রেসিংটা ব্যবহার করা হয়। তো আমরা এখানে আরেকটা জিনিস বলতে পারি যে স্ক্রিপ্ট ট্রেসিং মূলত কিভাবে কাজ করে, ঠিক আছে? তো স্ক্রিপ্ট ট্রেসিং মূলত কাজ করে এইরকম করে যে একজন ইনভেস্টর অর্থাৎ যারা আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম যে অ্যা জিরোতে যদি আমি যাই এবং কি এজেন্টটা দেখতে পাচ্ছেন, আমি এর আগে ভিডিওতে আলোচনা করেছিলাম যারা এজেন্ট অর্থাৎ দালাল। তো এই দালালগুলা কি করে? এজেন্ট হচ্ছে বিভিন্ন আ প্রপার্টিদের ওনার অর্থাৎ যারা বাড়ি বিক্রি করতে চায় তাদের হচ্ছে লিড চায়। অর্থাৎ যে দালালগুলো আছে তারা মনে করেন যে একটা বাড়ি বিক্রি করতে চায়। তো তাদের লিডগুলো আ এজেন্টগুলা চায়। অর্থাৎ দালালগুলা চায় এবং কি এই লিড ধরেই এজেন্টগুলো তাদের বাড়িগুলো কেনে এবং কি বিক্রি করে। ঠিক আছে? তো স্কিপ ট্রেসিং সাধারণত যা করা হয় এগুলো হচ্ছে পাবলিক রেকর্ড। ঠিক আছে? অর্থাৎ পাবলিক রেকর্ড থেকে আমরা তাদের মানে যারা বাড়ি বিক্রি করতে চায় তাদের অ্যা ইনফরমেশন আমরা পেতে পারি। এই যে দেখুন হোম ফর সেলস আছে এবং কি ফর সেলস বাই ওনার আছে। হ্যাঁ? এগুলো যে আমরা বাড়িগুলো আছে অর্থাৎ এই যে দেখুন বাড়ি যদি ক্লিক করি যেমন এখানে যে বিভিন্ন রকম বাড়ি আছে। তো এই বাড়িগুলো হচ্ছে কার নামে আছে? তো এগুলোকে আমরা আমাদেরকে বের করার জন্যই মূলত স্ক্রিপ্ট ট্রেসিং গুলো আমরা ব্যবহার করে থাকি। তো এইখানে আমরা আ যদি আমি Fiverr এ যাই, তো এই কাজের ডিমান্ড কেমন? তো Fiverr এ আমি আসছি এবং কি এইখানে আসার পরবর্তীতে আমি স্ক্রিপ্ট ট্রেসিং লিখে সার্চ দিয়েছি দেখতে পাচ্ছেন। তো সার্চ দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আমি ২৭০০ রেজাল্ট পেয়েছি। ঠিক আছে? তো এখানে আমি ২৭০০ রেজাল্ট পেয়েছি এবং কি এখানে ১ম যে গিগটা আছে তিনি বলছে, "I will do real estate script tracing" অর্থাৎ রিয়েল এস্টেট মানেই হচ্ছে আ প্রপার্টি ওনার। ঠিক আছে? অর্থাৎ আ বাড়িঘর সম্বন্ধেই রিয়েল এস্টেট গুলো আ বলা হয়ে থাকে। তো এখানে দেখুন তিনি ১,০০০ এর উপর কাজ করেছেন এবং কি তার বেসিক প্রাইস হচ্ছে $৩০ এবং কি তার পরবর্তীতে আরেকজন বলছে, "I will do script tracing for real estate and LLC script tracing in bulk" ঠিক আছে? তো ইনি $৫ সার্ভিস দেয় বেসিক এবং কি তিনি ১,০০০ এর উপরে কাজ করছে। তো এখানে প্রতিজনের প্রোফাইল যদি আমি দেখি যে সবাই ভালো কাজ করছে স্ক্রিপ্ট ট্রেসিং সম্বন্ধে। তো লিড জেনারেশন করার জন্য সবচেয়ে ছোট হলো স্ক্রিপ্ট ট্রেসিং সবচেয়ে ভালো একটা কিওয়ার্ড যেই কিওয়ার্ডের মাধ্যমে আপনারা কাজ করে ভালো একটা আ রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো এই কাজটা কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে থাকবে। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কি যারা আমার চ্যানেলের নতুন দর্শক তো অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিবেন এবং কি এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে? তো স্ক্রিপ্ট ট্রেসিং করার জন্য সর্বপ্রথম আমাদের লাগবে হচ্ছে জিলো। ঠিক আছে? জিলো অথবা রিয়েলটরস। ঠিক আছে? মানে সর্বপ্রথম আমরা প্রপার্টি বের করব। তার পরবর্তীতে প্রপার্টির যেই অ্যাড্রেস গুলা আছে তো সেই অ্যাড্রেসকে ধরেই আমরা রেকর্ডটা বের করব। তো রেকর্ডটাকে বের করলেই আমরা বাড়ির ওনারকে পেয়ে যাব। ঠিক আছে? তো আমি সর্বপ্রথম জিলোতে আসবো এবং কি জিলোতে আসলাম। জিলোতে আসার পরবর্তীতে এখানে
আমরা বায়ো ক্লিক মানে যদি আমরা কিনতে চাই তাহলে বায়ে ক্লিক করব, এবং যদি সেল করতে চাই তো আমরা সেলে ক্লিক করব। অর্থাৎ আমরা যদি বায়ারের ইনফরমেশন কালেক্ট করতে চাই তো আমরা বায়ারে ক্লিক করব। জাস্ট আমি বাইরে ক্লিক করলাম। তো বাইরে ক্লিক করার পরবর্তীতে এখানে আপনারা আপনাদের ক্লায়েন্ট আপনাদেরকে আপনাদের লোকেশন বলে দিবে যে আপনাদের ক্লায়েন্ট কোন লোকেশন থেকে মানে প্রপার্টি ওনারদের চাচ্ছে। ঠিক আছে? তো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ক্যালিফোর্নিয়া সিটি সিএ, অর্থাৎ ক্যালিফোর্নিয়া। তো আমি আজকে সেই ক্যালিফোর্নিয়া থেকে আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে প্রপার্টি ওনারদের বের করবেন। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যালিফোর্নিয়া সিটি লিখে সার্চ দিব। এই যে দেখুন, সার্চে ক্লিক করলাম। হ্যাঁ, এবং এই সার্চে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন আমাকে বিভিন্ন প্রপার্টি আমার সামনে শো করছে। তো এই প্রপার্টিদের ওনাদের আমি কিভাবে বের করতে পারি, তো সেটা আমি দেখিয়ে দেব। তো সর্বপ্রথম আমরা একটা শিট নেব, এবং কি শিট নেওয়ার পরবর্তীতে আমি শিট নিয়েছিলাম। এই যে দেখুন, রিয়েল এস্টেট স্ক্রিপ্ট প্রেসিং। তো বায়ার সর্বপ্রথম আপনাদের কাছে কি চায়? বায়ার সর্বপ্রথম আপনাদের কাছে চাইবে হচ্ছে প্রপার্টি অ্যাড্রেস। তো এবং কি সেই যে প্রপার্টিটা আছে মানে যে বাড়িটা আছে যেটা বিক্রি হবে, তো সেই বাড়িটার বেডরুম কয়টা আছে, হ্যাঁ, বাথরুম কয়টা আছে, এবং কি স্কোয়ার ফিট কত, এবং কি সর্বোপরি যেই ইনফরমেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওনারের নেম, ওনারের প্রথম ইমেল, দ্বিতীয় ইমেল, এবং কি ফোন নাম্বারটা, এবং কি যদি দ্বিতীয় ফোন নাম্বার থাকে তো সেটাও লাগবে। তো এগুলো হচ্ছে ম্যান্ডেটরি, মানে এগুলো আপনারা পাবেন। তো এই যে ইনফরমেশনগুলো আছে, এই 4টা ইনফরমেশন, ওনারের নেম, ইমেল, এবং কি ফোন নাম্বার। তো এটাকে বের করার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। তো বায়ার সম্ভবত এই ইনফরমেশনগুলো চায় বেশিরভাগ। তো এই ইনফরমেশন কালেক্ট করার জন্য সিম্পলি আমরা জিলোতে যাব। জিলোতে যাওয়ার পরবর্তীতে আমরা প্রথমে যে প্রপার্টিটা আছে এখানে দেখুন 21 ঘন্টা আগে এটা হচ্ছে পোস্ট করা হয়েছে। 21 ঘন্টা আগে দেখতে পাচ্ছেন। আমি যদি একটু জুম করি, এখানে দেখুন 21 ঘন্টা আগে তিনি এই বাড়িটির বিজ্ঞাপন দিয়েছেন জিলোতে। ঠিক আছে? তো আমরা একটা কাজ করব, জাস্ট এই বাড়িটাকে ওপেন করব। ঠিক আছে? আমি জাস্ট এই বাড়িটাকে ক্লিক করলাম। বাড়িটাতে ক্লিক করার পরবর্তীতে এইখানে একটু রিলোড নেবে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে এই বাড়িটার প্রাইস আছে কত। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, আমরা প্রাইসটাকেও উল্লেখ করে দিতে পারি। জাস্ট এখানে আমরা প্রাইসটাকে ধরিয়ে দেব। আচ্ছা, তো এইখানে প্রাইসটা হচ্ছে দেখুন 2,65,65,65,000 ডলার আছে এখানে। জাস্ট এই প্রাইসটাকে আমরা সর্বপ্রথম কপি করব। ঠিক আছে? জাস্ট এই প্রাইসটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরবর্তীতে তার পরবর্তীতে আমাদের মেইন যে অ্যাড্রেসটা, তো সেই অ্যাড্রেসটাকে আমরা কপি করব। এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট মেইন অ্যাড্রেসটাকে কপি করলাম। কপি করার পরবর্তীতে এই যে প্রপার্টি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, তো প্রপার্টি অ্যাড্রেসে জাস্ট এখানে পেস্ট করে দিব। তো তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন 3টা বেড আছে, মানে বেডরুম আছে। ঠিক আছে? তো বেডরুমের জায়গায় 3টা বেডরুম আছে, এবং কি তার পরবর্তীতে এখানে বাথরুম আছে কয়টা সেটা আমরা দেখে নেব। এখানে 2টা বাথরুম আছে, তো সেটাও আমরা এখানে উল্লেখ করে দিব। আর এগুলো আমাদের বায়ারের প্রয়োজন হবে। যেহেতু আমাদের বায়ার হচ্ছে প্রপার্টি এজেন্ট, হচ্ছে অর্থাৎ রিয়েল এস্টেট এজেন্ট। তো তার প্রতিটা বাসার কয়টা করে রুম আছে এবং কি বাথরুম আছে, এবং কি কত স্কোয়ার ফিট, তো সেটা আপনার কাছে জানতে চাইবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 1255 স্কোয়ার ফিটের একটা বাসা। তো এই বাসাটা এখন আমরা ওনারকে বের করব। তো এই ওনারটাকে বের করার জন্য সিম্পলি আমরা একটা কাজ করতে পারি, যে প্রপার্টি যে রেকর্ডটা আছে তো সেই রেকর্ডটাকে আমরা খুঁজে বের করতে পারি, এবং কি সেই রেকর্ড অনুযায়ী আমরা প্রপার্টির মালিকদেরকে বের করব। ঠিক আছে? তো আমরা একটা কাজ করতে পারি, আহ, এই প্রপার্টির আমাদের যে ইনফরমেশনগুলো, তো এই ইনফরমেশনগুলো আমরা নেওয়া হয়ে গেছে আমাদের জিলো থেকে। তো পরবর্তী যেই ওনারের ডিটেলস, তো সেই ডিটেলসটা বের করার জন্য আমরা সিম্পলি একটা ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। তো সেই ওয়েবসাইটটা হচ্ছে এইরকম, ট্রু পিপল সার্চ। এটা হচ্ছে আপনারা যখন ট্রু পিপল সার্চ করবেন তো আপনারা সম্ভবত অ্যাক্সেস পাবেন না। তো অ্যাক্সেসটাকে নেওয়ার জন্য সিম্পলি আপনারা একটা কাজ করতে হবে, আপনাদের আপনাদের জাস্ট একটা ভিপিএন কানেক্ট করতে হবে, কারণ যেহেতু এটা ইউএস এর একটা ওয়েবসাইট। এই দেখতে পাচ্ছেন ট্রু পিপল সার্চ, এই দেখতে পাচ্ছেন। আমি যদি একটু এই পাশে নিয়ে আসি, আর এটা বাইরের দেশের একটা ওয়েবসাইট, এবং কি এটা যেহেতু বাইরের দেশের রেকর্ড আছে এখানে, তো এটা আমাদের দেশ থেকে এটাতে আমরা ঢুকতে পারবো না। তো এটা ঢোকার জন্য আমাদের একটা কাজ করতে হবে, জাস্ট আমাদের একটা ভিপিএন কানেক্ট করতে হবে। ঠিক আছে?
আমরা জাস্ট যদি ভিপিএন এক্সটেনশন লিখে সার্চ দেই, আপনারা অবশ্যই এই ভিপিএনটাকে ইনস্টল করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই ভিপিএনটা, এবং কি এই ভিপিএনটা কানেক্ট করে নেওয়ার পরবর্তীতে আপনারা ইউএসএ সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আমার অ্যাড টু ক্রোম করে নেবেন সর্বপ্রথম, তার পরবর্তীতে ইউএসএ কানেক্ট করে দেওয়ার পরবর্তীতে এই ওয়েবসাইটে আসবেন। ঠিক আছে, তো এই ওয়েবসাইটে আসার পরে একটা রিলোড দিবেন, আমি একটা রিলোড দিচ্ছি, এবং কি এইখানে সম্ভবত সহজে অ্যাক্সেস পাওয়া যায় না এই ওয়েবসাইটে, তো একটু অপেক্ষা করবেন, তো অবশ্যই আপনারা এখান থেকে অ্যাক্সেসটা পেয়ে যাবেন। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন, এবং কি ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে, জাস্ট এখানে দেখুন আমার হচ্ছে ভেরিফাই করছে যে আমি এখানে হিউম্যানিটি কিনা। তো এইরকম আসবে, আপনারা একটু চেষ্টা করবেন, দেখবেন যে এই ওয়েবসাইটে আপনারা অ্যাক্সেসটা পেয়ে যাবেন। যেহেতু বাইরের দেশের ওয়েবসাইট, তো অ্যাক্সেস পেতে একটু সমস্যা হতে পারে, তো চেষ্টা করবেন, তো অবশ্যই অ্যাক্সেসটা পেয়ে যাবেন। তো আমরা যেই শিটটা কালেক্ট করেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন যে এই শিটটা যে আমরা কালেক্ট করেছিলাম, এখান থেকে আমি আরো যদি ২-৩টা প্রপার্টির অ্যাড্রেস বের করি, তাহলে হয়তোবা দেখতে অনেক সুবিধা হবে। জাস্ট এটাকে বের করেছি, তা এটাকে বের করব। ঠিক আছে, জাস্ট এইখান থেকে কপি করলাম, এবং কি এইখানে আসে প্রাইসটার সামনে এটা পেস্ট করে দিব, এবং কি এখান থেকে আমরা অ্যাড্রেসটাকে, মেইন হচ্ছে অ্যাড্রেসটা, এবং কি মেইন অ্যাড্রেসটা দিয়েই আমরা এখান থেকে প্রপার্টি ওনারদেরকে বের করব। ঠিক আছে, এখানে ৩টা বেডরুম আছে, একটা বাথরুম আছে না, তো বেডরুমটাকে এখানে দিলাম, এবং কি বাথরুম যেহেতু একটা আছে, এবং কি স্কোয়ার ফিট কত আছে সেটাও দেখিয়ে দিব এখানে। ১২২৫ স্কোয়ার ফিট এখানে। হ্যাঁ, এবং কি এখানে ওনারটা আছে। তো এই ২ টারই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো বাকিগুলো আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে? তো আমরা একটা কাজ করব। এখান থেকে আমরা তাদের অ্যাড্রেসটাকে কপি করব। এই দেখতে পাচ্ছেন তাদের অ্যাড্রেস। তো এইখানে অ্যাড্রেস মূলত এতটুকু। এই যে দেখতে পাচ্ছেন তাদের অ্যাড্রেস হচ্ছে এতটুকু, এবং কি এটা হচ্ছে তাদের ক্যালিফোর্নিয়া সিটি হচ্ছে একটা সিটি, এবং ক্যালিফোর্নিয়া হচ্ছে স্টেট। সিটির মধ্যে সিটি দিবেন, এবং কি স্টেটের মধ্যে স্টেট দিবেন। তো আমি জাস্ট অ্যাড্রেসটাকে কপি করব। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস। তো অ্যাড্রেসটাকে কপি করব। কপি করার পরবর্তীতে ট্রু পিপল সার্চে আসার পরবর্তীতে এইখানে দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে আমরা এটাকে পেস্ট করব, এবং কি এখানে সিটি এবং স্টেট জিপ কোড দিতে বলছে। আমরা একটা কাজ করব, এখান থেকে আমরা উম সিটি এবং স্টেট, এবং এটা হচ্ছে আমাদের জিপ কোড। এই যে দেখতে পাচ্ছেন 93505। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের জিপ কোড। তো এটাকে জাস্ট কপি করব, এবং কি ট্রু পিপল সার্চে আসার পরবর্তীতে এখানে পেস্ট করে দেব। তো এখানে পেস্ট করে দেওয়ার পরবর্তীতে আমরা একটু সার্চ দেবো। এখানে সার্চের অপশন দেখতে পাচ্ছেন, তো সার্চ দেব। এখানে সার্চ দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে 26টা রেকর্ড পেয়েছি আর কি, এই অ্যাড্রেস থেকে। ঠিক আছে, এই অ্যাড্রেস থেকে আমি 26টা রেকর্ড পেয়েছি, মানে 26 এই অ্যাড্রেসের আন্ডারে আমার 26টা রেকর্ড আছে। তো এখন আমাদের খুঁজে বের করতে হবে যে এই অ্যাড্রেসের আন্ডারে যে ওনারগুলো কে কে আছে। ঠিক আছে, একটু কষ্ট হলেও স্ক্রিপ্টেশন কাজটা অনেক ভালো। প্রতিটা লিডের বিনিময়ে আপনারা ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন এখান থেকে, আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম একটা রেকর্ড পেয়েছি আমি। এখানে দেখতে পাচ্ছেন এস 33, এবং কি ক্যালিফোর্নিয়া সিটি সিএ দেওয়া আছে। জাস্ট আমরা এটাকে জাস্ট যদি জাস্ট ক্লিক করি, এখানে দেখতে পারবেন যে এইখান থেকে আমরা যে অ্যাড্রেসটাকে নিয়েছিলাম, তো সেই অ্যাড্রেসটাকে আপনারা একটু সর্বপ্রথম কষ্ট করে মিলিয়ে নেবেন। ঠিক আছে, তো 388 313, হ্যাঁ, তারপরে ক্যালিফোর্নিয়ার যে জিপ কোডটা আছে এটা জাস্ট দেখে নেবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে এইটা আর এটা সেম মনে হচ্ছে। হ্যাঁ, তো এটাকে নেওয়ার জন্য, যদি এটাকে আমরা ধরি, হ্যাঁ, এটাকে নেওয়ার জন্য আমরা সিম্পলি একটা কাজ করব। প্রথমে আপনারা এই আর কি অ্যাড্রেসটাকে মিলিয়ে নেবেন, এবং কি তাদের বাজেটটাকেও আমরা মিলিয়ে নিতে পারি। আমাদের আহ, মানে একটু কম বেশি হলেও আমরা কি এটাকে ধরিয়ে নিতে পারি, কারণ এখানে যেটা উল্লেখ করা আছে এটা আমাদের যে রিয়েল এস্টেট এজেন্টগুলো আছে, তো তারা আমাদেরকে বলে দিয়েছে। তো কম বেশি কিছু হতে পারে, তো আমরা এটাকে ধরে নিতে পারি। এবং কি আমাদের এখানে 3টা বেডরুম এবং 2টা বাথরুম আছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন 3টা বেডরুম এবং কি 2টা বাথরুম আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এটাকেই ধরে নিতে পারি। ঠিক আছে, তো এটাকে যেহেতু ইনফরমেশন প্রথমে পেয়ে গেছি, তো আমাদেরকে এখন বের করতে হবে যে এখান থেকে যে মানে যেই রেকর্ডটা পেলাম, তো এই রেকর্ডের মালিকটা কে। ঠিক আছে, তো রেকর্ডের মালিকটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে অলসো সিন এস। হ্যাঁ, এখানে আমরা যদি একটু নিচে আসি, এখান থেকেও হয়তোবা আমরা তাদের আহ, নামটা পেতে পারি। ঠিক আছে, তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো এইখান থেকে আমরা
যদি একটু হোম ওনারের নামটা বের করি, আচ্ছা এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে একটা আমরা নাম পেয়েছি। তো এটাই আমাদের হোম ওনারের নেম। দেখেন ইনক্লুড অল নেম ইউজ দ্য কি পাবলিক রেকর্ড, ঠিক আছে। তো এটা আমরা তাদের নাম পেয়ে গেছি, আমরা যে হোমের যে ওনারটা আছে, তো এই রেকর্ড থেকে আমরা তাদের নামটা পেলাম। জাস্ট এটাকে আমরা কপি করব, জাস্ট কপি করার পরবর্তী শিটে আসবো, এবং কি শিটে আসার পরবর্তীতে এখানে আমি পেস্ট করে দিলাম। তার পরবর্তীতে আমি জাস্ট তাদের ইমেলটাকে বের করার চেষ্টা করব। আমরা যদি একটু নিচে আসি, এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে আমরা তাদের একটা ইমেল পেয়েছি, এই যে দেখতে পাচ্ছেন আমরা তাদের একটা ইমেল পেয়েছি। জাস্ট এই যে দেখুন ইমেল অ্যাড্রেস, তো এখানে লেখা আছে ইনক্লুড অল নো ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, ইমেল অ্যাড্রেস ফর, এখানে দেখতে পাচ্ছেন প্রপার্টি যে নামটা আছে আমরা যে এখানে কপি করে পেস্ট করে দিলাম, এখানে দেখছেন ফার্স্ট নেম এবং কি লাস্ট নেমটা। জাস্ট আমরা এখান থেকে তাদের ইমেলটাকে যদি পেয়ে গেলাম, জাস্ট ইমেলটাকে এখানে কপি করব, জাস্ট কপি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং কি ইমেল অ্যাড্রেসের জায়গায় বসিয়ে দিলাম। যেহেতু আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস পেয়েছি, তো আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেসে রেখে দিব, ঠিক আছে। তার পরবর্তীতে আমরা ফোন নাম্বার বের করব। তো যেহেতু ফোন নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে একটা ফোন নাম্বার পেয়েছি, এটা হচ্ছে ওয়্যারলেস ফোন নাম্বার তাদের, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ল্যান্ডলাইনের যে ফোন নাম্বারটা আছে, অর্থাৎ টেলিফোনে যে ফোন নাম্বারটা আছে, তো সেটা। তো আমরা দুইটা ফোন নাম্বারই ধরিয়ে দিব আমাদের বায়ারকে, তার কোনটা কাজে লাগে তিনি জানেন। জাস্ট আমরা ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার ওয়ানের জায়গায় এটাকে বসিয়ে দিব, এবং কি ফোন নাম্বার যে টুটা আছে, জাস্ট এটাকে আমি জাস্ট এইখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, এবং কি এখানে ফোন টু এর জায়গায় জাস্ট এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। তো এরকম করে আমার একটা লিড কমপ্লিট হয়ে গেলো, দেখতে পাচ্ছেন। একটু কষ্ট হলেও যে স্কিপ ট্রেসিং এর কাজটা একটু সহজ আছে, ঠিক আছে। আপনারা যদি সঠিক ওয়েতে এইরকম করে কাজটা করতে পারেন, জাস্ট ট্রু পিপল সার্চের আপনার জাস্ট অ্যাক্সেসটা নিতে হবে, ঠিক আছে। যদি একবার অ্যাক্সেসটা পেয়ে যান, ভিপিএন কানেক্ট করে যদি অ্যাক্সেসটা একবার পেয়ে যান, তো এইখান থেকে প্রতিবারই আপনারা কাজ করতে পারবেন। তো আমি আরেকটা লিড বের করার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা, জাস্ট অ্যাড্রেসটাকে কপি করব, এবং কপি করার পরবর্তীতে আমি আবার ট্রু পিপল সার্চে যাব। এখান থেকে জাস্ট আমি এখানে অ্যাড্রেসটাকে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরবর্তীতে আমি সিটি স্টেটটাকে আলাদা করে নেব, জাস্ট এই যে সিটি স্টেট দেখতে পাচ্ছেন, জাস্ট এই জায়গায় কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, এবং দেখতে পারবেন যে এইখানে আমাদের এটা পেস্ট হয়ে গেছে, যেটা, হ্যাঁ, সিটি স্টেট আমরা এখানে ধরিয়ে দিয়েছিলাম, তো সেটাই আমরা এখান থেকে অটোমেটিক চলে আসে। জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেবেন। জাস্ট আমি সার্চ দিলাম, তো সার্চ দেওয়ার পরবর্তীতে এখানে একটু দেখিয়ে নেবেন। প্রথমটা এখানে আমরা টোটাল হচ্ছে 38টা রেকর্ড পেয়েছি এই অ্যাড্রেসের আন্ডারে, ঠিক আছে। তো এখন একটা কাজ করতে পারেন, জাস্ট এইখানে আমাদের যে সিটিটা আছে এবং কি স্টেটটা আছে, জাস্ট এটাকে আমরা একটু মিলিয়ে নিব, ঠিক আছে। এইখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা আমি পেয়েছি, জাস্ট এটাকে যদি আমি একটু ওপেন করার চেষ্টা করি, জাস্ট এটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পরবর্তীতে জাস্ট এখান থেকে আমরা যে অ্যাড্রেসটা আছে, জাস্ট অ্যাড্রেসটাকে আমরা মিলিয়ে নেব। এখান থেকে আমি শিটে আসবো, এবং কি এখানে জাস্ট যদি অ্যাড্রেসটা পেস্ট করি, এই অ্যাড্রেসটা আর এই অ্যাড্রেসটা যদি আমাদের সেম হয়, তাহলে আমরা একটু খোঁজার চেষ্টা করব, ঠিক আছে। যেহেতু আমাদের অ্যাড্রেসটা মিলে গেছে, জাস্ট আমরা একটা কাজ করব, জাস্ট এখান থেকে 3টা বেডরুম, একটা হচ্ছে বাথরুম, এবং কি স্কোয়ার ফিট কত, স্কোয়ার ফিট হচ্ছে 1225, ঠিক আছে। এবং কি এটা থেকে আমরা যদি মেল খোঁজার চেষ্টা করি, এখান থেকে ওনারের নাম হচ্ছে এটা যখন এস সিন এস ইনক্লুড অল নেম ইউজ দ্য এনি পাবলিক রেকর্ড, হ্যাঁ, ফাইন্ড ফর, এটা দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের এই যে নামটা পেয়েছি আমরা, জাস্ট এটাকে কপি করব, জাস্ট এই ওনারের যে বাড়ির মালিকটা আছে, জাস্ট এটাকে কপি করলাম। কপি করার পরবর্তীতে আমি জাস্ট এখানে ওনারের নেমের জায়গায় বসিয়ে দেব, এবং কি এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, আমরা ইমেলটাকে নিচে নিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের 1 2 3 4 5 6টা ইমেল আছে। জাস্ট আমরা যদি পারেন তাহলে দুটা দিয়ে দিবেন, এবং কি যদি পারেন তাহলে সবগুলোই দিয়ে দিতে পারেন। জাস্ট আমি প্রথমটাকে কপি করলাম, এবং কি এইখান থেকে ইমেলের জায়গায় বসিয়ে দিলাম। তার পরবর্তীতে আমি জাস্ট এইখান থেকে আরেকটা দেখতে পাচ্ছেন, জাস্ট এটাকেও আমরা দিতে পারি, অথবা হটমেলটাকেও আমরা দিতে পারি, ঠিক আছে। জাস্ট এটাকে কপি করলাম, কপি করার পরবর্তীতে এখানে ইমেল টু এর জায়গায় এটা বসিয়ে দিলাম। তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার, এবং কি আমরা একটু উপরে যাই, এখানে আমরা কয়টা 6টা নাম্বার পেয়েছি দেখতে পাচ্ছেন। এই রেকর্ডের আন্ডারে আমরা 6টা নাম্বার পেয়েছি। জাস্ট আমরা ল্যান্ডলাইনটা আগে দিব, তার পরবর্তীতে যদি অন্য লাইনগুলো পাই, ওয়্যারলেস লাইনগুলো, তো সেগুলো আমরা দিতে পারি, ঠিক আছে। যেহেতু আমাদের এখানে 6টা নাম্বার আছে, তো আমরা একটা ল্যান্ডলাইন দিলাম, একটি কি ওয়্যারলেস লাইন যেটা আছে সেটাকে আমরা ধরিয়ে দিব, ঠিক আছে। তো এইভাবে আমাদের স্কিপ রিস্কের কাজটা করতে হয়। এখানে আমি 2টা লিড করে দিলাম, আপনারা এখান থেকে অসংখ্য লিড করবেন, আপনারা 20টা 25টা 50টা আপনাদের ক্লায়েন্ট যতগুলো রিকমেন্ড দিবে, অবশ্যই আপনারা ক্লায়েন্টের কাছ থেকে লোকেশনটা নিয়ে নেবেন, যে কোন লোকেশন থেকে আপনাদের ক্লায়েন্ট আপনাদের
স্ক্রিপ্ট ট্রেসিং করতে বলে, কোন লোকেশন থেকে আপনাদের ক্লায়েন্ট স্ক্রিপ্ট ট্রেসিং করতে বলে। ঠিক আছে, তো এরকম করে আমি যেহেতু দুইটা লিড বের করলাম, তো এরকম করে আপনারা স্ক্রিপ্ট ট্রেসিং এর কাজগুলো করবেন। তো এই ছিল আজকের ভিডিও। যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, অনুগ্রহপূর্বক আমার এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন, জাস্ট সাবস্ক্রাইব করে নেবেন, এবং কি এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।